আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ ইবনে সালামের রাদিয়াল্লাহু আনহু ৩ প্রশ্ন ও ইসলাম গ্রহণ, তারই ব্যাপারে আমরা আজকে কিছু জানব। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী। ইসলাম গ্রহণের আগে তিনি মদিনায় ইহুদি সম্প্রদায়ের একজন বড় রাব্বি বা ধর্মগুরু ছিলেন। তার নাম ছিল হুসাইন, উপমা আবু ইউসুফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর কিছুদিনের মধ্যেই তিনি ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর নবীজি তার নাম রাখেন আব্দুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পর উৎসুক মদিনাবাসী যখন দলে দলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে যাচ্ছিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে গিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেই তার মনে হয়েছিল এই ব্যক্তি মিথ্যুক হতে পারেন না। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় এলেন, লোকেরা তাকে দেখার জন্য ছুটে যাচ্ছিল এবং বলছিল, আল্লাহর রাসূল এসেছেন, আল্লাহর রাসূল এসেছেন। আমিও সবার সাথে তাকে দেখতে গেলাম। তার চেহারা ভালোভাবে দেখে আমি বুঝতে পারলাম এটা মিথ্যাবাদীর চেহারা নয়। সর্বপ্রথম তার মুখে আমি যা শুনেছিলাম, তিনি বলছিলেন, লোক সকল, আপনারা সালামের ব্যাপক প্রচলন করুন, খাবার খাওয়ান, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করুন এবং রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ আদায় করুন, তাহলে আপনারা নিরাপদে জান্নাতে প্রবেশ করবেন। সুনানে তিরমিজি 2485 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের ঘটনা বিস্তারিত বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে সালামের কাছে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমনের খবর পৌঁছিল, তখন তিনি তার কাছে এলেন। তিনি বললেন, আমি আপনাকে এমন 3টি বিষয়ে জিজ্ঞাসা করতে চাই যা নবী ছাড়া আর কেউ জানবেন না। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, কিয়ামতের প্রথম নিদর্শন কি? জান্নাতবাসী সর্বপ্রথম কি খাবার খাবে? সন্তান কখন বাবার সাদৃশ্য লাভ করে আর কখন মৃত্যুকালে সাদৃশ্য লাভ করে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম এই বিষয়ে আমাকে জানিয়েছেন। কিয়ামতের প্রথম নিদর্শন হলো আগুন, যা মানুষকে পূর্ব থেকে পশ্চিম দিকে তাড়িয়ে নিয়ে একত্রিত করবে। জান্নাতবাসী প্রথম যে খাবার খাবে তা হলো মাছের কলিজার অতিরিক্ত অংশ। পুরুষ নারীর মিলনের সময় যদি পুরুষের বীর্য অগ্রগামী বা প্রবল হয়, তাহলে সন্তান তার সাদৃশ্য লাভ করে, আর নারীর বীর্য অগ্রগামী বা প্রবল হলে সন্তান তার সাদৃশ্য লাভ করে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল। এরপর তিনি বললেন, হে আল্লাহর রাসূল, ইহুদিদের মিথ্যা বলা ও অপবাদ দেওয়ার অভ্যাস আছে। আপনি তাদেরকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করার আগে তারা যদি আমার ইসলাম গ্রহণের খবর জেনে ফেলে, তাহলে তারা আপনার কাছে আমার ব্যাপারে মিথ্যা বলবে। তারপর ইহুদিরা উপস্থিত হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম কেমন ব্যক্তি? তারা বলল, তিনি আমাদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ ব্যক্তি এবং সবচেয়ে বিজ্ঞ ব্যক্তির পুত্র। তিনি আমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি এবং সর্বোত্তম ব্যক্তির পুত্র। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করে এতে তোমাদের অভিমত কি হবে? তারা বলল, এর থেকে আল্লাহ তাকে রক্ষা করুক। এমন সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাদের সামনে বের হয়ে এলেন এবং বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তখন ইহুদিরা বলতে লাগলো, সে আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি এবং সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তির সন্তান, এবং তারা তার ব্যাপারে কুৎসা রচনায় লিপ্ত হয়ে গেল। সহিহ বুখারী 3094 নম্বর হাদিস।
ইসলাম গ্রহণের আগে ইহুদি ধর্মের একজন আলেম ও রাব্বি হওয়ার আবদুল্লাহ ইবনে সালামের ইসলাম গ্রহণ ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ও ইসলামের সত্যতার পক্ষে এক গুরুত্বপূর্ণ দলিল। কুরআনে আল্লাহ তাআলা তার গ্রহণের দিকে ইঙ্গিত করে বলুন, তোমরা কি ভেবে দেখেছো, যদি এই কোরআনে আল্লাহর পক্ষ এসে থাকে আর তোমরা একে অমান্য করো, বনী ইসরায়েলের একজন সাক্ষী এর পক্ষে সাক্ষ্য দিয়ে এতে বিশ্বাস স্থাপন করে, আর তোমরা অহংকার করো, তবে তোমাদের চেয়ে অবিবেচক আর কে হবে? নিশ্চয় আল্লাহ অবিবেচকদেরকে পথ দেখান না। সূরা আহকাফ আয়াত 10। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যারা কুফরি করে তারা বলে তুমি রাসূল নও, বলুন আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে যথেষ্ট, এবং যার কাছে কিতাবের জ্ঞান আছে সেও। সূরা রাদ আয়াত 43। জাযাকাল্লাহু খায়র।